আমাদের দেশে অনেক লোক আছে বর্তমান দেখবেন যে এক ডিস্ট্রিক্ট বাড়ি আর এক ডিস্ট্রিক্টের লোকের মাধ্যমে টাকা পয়সা দিয়ে পরে ঠকে। যেমন হচ্ছে আপনার বাড়ি হচ্ছে বরিশাল, আপনি রংপুরের লোকের কাছে টাকা দিছেন। যেমন আপনার বাড়ি খুলনা, আপনার নোয়াখালীর লোকের মাধ্যমে টাকা দিছেন, ঠিক আছে? টাকা দিয়ে আপনি ঠকছেন। কি করে? ওই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন ধরনের ভিডিও দেখে, ইউটিউব ফেসবুকে ভিডিও দেয়, সৌদি আরবে বিভিন্ন ভালো ভালো কোম্পানির সম্পর্কে ভালো ভালো পরামর্শমূলক ভিডিও দেয়। দেওয়ার পরে এগুলো মানুষ দেখে, দেখার পরে করে আপনার যোগাযোগ করে, তার হোয়াটসঅ্যাপে কথাবার্তা কয়ে মনে করেন যে পরবর্তীতে তার মাধ্যমে দেখে যে ভালো 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 পরামর্শ দেয়, ভালো ভালো ভিডিও ছাড়ে। তখন এই দেখার পরে তার কাছে পাসপোর্ট দেয়, টাকা দেয়, বলে আপনার কাছে ভিসা আছে কি না। তখন ওই তার মাধ্যমে ভিসা দিয়ে টাকা দিয়ে আসে, ঠিক আছে? জানে যে মানুষ এগুলো ভালো ভালো, এগুলো কোম্পানির কথা বলতেছে, এগুলো ভালো ভালো কোম্পানির সম্বন্ধে ধ্যান ধারণা আছে, জানে। তো টাকা দেওয়ার পরে তখন বিদেশ আসার পরে তার কাছে ঠকে। সে না পায় কাজ, না পায় কামা, না পায় কোনো কিছু পায় না। তার কারণ হচ্ছে এক ডিস্ট্রিক্টের মানুষ আর এক ডিস্ট্রিক্টের মানুষের কাছে কোনো কিছু সুবিধা পাবেন না। আপনি আপনাকে ঠকালে আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ আপনি নিজের ডিস্ট্রিক্টের লোক হলে, নিজের ইউনিয়নের, নিজের এলাকার, নিজের চেয়ারম্যানের আওতায় কোনো লোক হলে দেখবেন যে সেই লোক আপনার করবে। আপনি যদি তাকে ভিসা দিয়ে নেওয়ার পর ঠকায়ও, আপনি তাকে বিচারের আওতায় নিতে পারবেন, লোকজন ডাকতে পারবেন। একটা হচ্ছে নিজের এলাকার মানুষ হলে নিজের টাকা পয়সা দেওয়ার পর, বই দেওয়ার পর তার নিজের ফ্যামিলির লোক, বাপ মা বা নিজের কোনো মাতবর লোক বা এরকম কোনো কিছু বয়োজ্যেষ্ঠ লোক নিয়ে কথাবার্তা বলে আপনি টাকা দিয়ে তার মাধ্যমে আসতে পারবেন। তখন কথা ঠিক না থাকলে তখন তারা বলতে পারবে। কিন্তু আপনার বাড়ি বাংলাদেশের এক মাথায়, আর একজন দালালের বাড়ি বাংলাদেশে আর এক মাথায়। আপনি তাকে টাকা দিচ্ছেন, তার মোবাইলে ভিডিও দেখছেন, ঠিক আছে? বিভিন্ন পরামর্শমূলক ভিডিও দেয়, দেখে আপনি পাগল হয়ে তার কাছে টাকা দিয়ে ঠকছেন। এসব ভুল কখনোই করবেন না। অবশ্যই জেনে শুনে কোনো জানাশোনা লোকের মাধ্যমে আসবেন, যাতে ধরতে পারেন নিজের হাতের কাছে, গ্রামের আশেপাশে বা নিজ ইউনিয়নে এইরকম লোকের মাধ্যমে আসবেন। তাহলে ভবিষ্যতে চিন্তা করা লাগবে না, ঠিক আছে? এগুলা বুঝে সুঝে কাজ করতে হয়। কাজ না করে পরবর্তীতে আপনি আগে চিন্তা ভাবনা না করে পরবর্তীতে আপনি টাকা পয়সা দিয়ে পরবর্তীতে আপনি দালালের পিছে ঘুরতেছেন, ঠকতেছেন, হ্যাঁ? তখন আপনি কেস করে কোনো কিছু করতে পারবেন না। তার কারণ দালালের টাকা দিলে কোনো ডকুমেন্টস থাকে না, কোনো দালাল ডকুমেন্টস করে টাকা নেয় না, ঠিক আছে? বই নেই, টাকা নাই। বই দিলেন তো আস্তে আস্তে আপনাকে মনে করেন যে টাকা নিতে সব টাকা নিয়ে ফেলাবে, ঠিক আছে? এরকম বহুত মানুষ হয়েছে। তো এইরকম আমাদের কাছে আসে, এরকম তথ্য আসে, অনেক লোক এভাবে ঠকছে। টাকা দিছে, ওই কুড়িগ্রামের লোক টাকা দিছে, বগুড়া নওগাঁ এলাকার লোক এক টাকা দিয়ে পরবর্তী আনার পরে ভিসা দিয়ে আনার পরে তার কাজ দেয় না, ইকামা দেয় না, কোনো কিছু দেয় না, আর কথা বললে মারতে চায়, ঠিক আছে? আপনি এক ডিস্ট্রিক্টের মানুষ আর এক ডিস্ট্রিক্টের মানুষের সাথে আসলে আপনি তো ইকামা পাবেন না, কাজ পাবেন না। আপনি কোনো কিছু বললে আপনি মার খাওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে অবশ্যই আপনারা ভিসা দিয়ে বিদেশ আসতে চাইলে, ভিসা নিয়ে বিদেশে আসতে চাইলে অবশ্যই নিজ এলাকার লোকের মাধ্যমে আসবেন, তাহলে ধরতে পারবেন, ঠিক আছে? আপনি আসলেন হয়তো, আপনি আসার আগে আপনি টাকা দেওয়ার আগে অবশ্যই আপনার চেয়ারম্যানের কাছে বললেন যে আমি এর মাধ্যমে বিদেশ যাইতেছি, আমার বিদেশ নিয়ে যাবার চাইতেছে, ঠিক আছে? বলে আসলেন। পরবর্তীতে জানা থাকলে পরবর্তীতে কোনো কিছু হলে আপনার এই কথাটা আপনি তাকে বিচারের আওতায় আনতে পারবেন। এই হচ্ছে আসল বিষয়। জেনে শুনে মাথায় বুদ্ধি করে কাজ করবেন, তো ঠকার সম্ভাবনা থাকবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।